যশোরের মনিরামপুরের জামিয়া ইমদাদিয়া মাদানীনগর ময়দানে অনুষ্ঠিত এক বিশাল উলামা মাশায়েখ ও সুদী সম্মেলনে দুপুর থেকে পুরো মাঠে মানুষের ঢল নেমে আসে। দেশ বিদেশের শীর্ষ আলেমদের দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ মুফতি মোহাম্মদ ওয়াকাস এর পুত্র মাওলানা রশিদ বিন ওয়াকাস, আর সঞ্চালনায় ছিলেন হোসাইন আহমেদ। সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন পাকিস্তানের জামিয়াতে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও সাবেক বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান। এছাড়াও ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়েদে মওদুদ মাদানী, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য মাওলানা আব্দুল গফফার হায়দারি এবং জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন ইকরাম বক্তব্য রাখেন। বক্তারা আন্তর্জাতিক পরিস্থিতিতে মুসলিম উম্মার অবস্থান, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব গঠনের গুরুত্ব নিয়ে শক্তিশালী বক্তব্য দেন। পুরো ময়দান তখন গভীর মনোযোগে ভরা। নির্বাচন সামনে রেখে সমাবেশটির গুরুত্ব আজ স্পষ্ট বোঝা গেছে। স্থানীয়দের মতে বিএনপি নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য প্রার্থী মাওলানা রশিদ বিন ওয়াকাসের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করতে এই সমাবেশ বড় ভূমিকা রাখবে, কারণ তার বাবা মুফতি মোহাম্মদ ওয়াকাস যশোর ৫ আসনে একাধিকবার এমপি, হুইপ ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। আজকের আয়োজন যেন তারই রাজনৈতিক ধারাবাহিকতা। হাজারো মানুষের উপস্থিতি, দেশ বিদেশের আলেমদের অংশগ্রহণ এবং নির্বাচনী আভাস সব মিলিয়ে আজকের সম্মেলনকে বলা যায় মনিরামপুরের রাজনৈতিক অঙ্গনে একটি বড় বার্তা। রুবেল শেখ, দৈনিক বিডি খবর। اللهم نور قبره وبرد مصدعه، اللهم أكرم نزله ووسع مدخله وأدخله نعمك دائما أبدا، اللهم باعد بينه وبين خطاياه كما باعدت بين